আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? রমাদান মোবারক। আজকে হচ্ছে দ্বিতীয় রমাদান অ্যান্ড শুক্রবার। সো আজকে আমরা আসলাম পুট্রা মস্ক। এটি মালয়েশিয়া একটি ঐতিহ্যবাহী অ্যান্ড সৌন্দর্যের দিক থেকে অনেক সুন্দর একটি মসজিদ। সো আমরা এখানে আজকে জুমার নামাজ আদায় করব অ্যান্ড ইফতার পর্যন্ত এখানে আশেপাশে ঘুরবো অ্যান্ড দেন ইফতার করে মসজিদে সবাই একসাথে ইফতার করে দেন হচ্ছে আমরা বাসায় ব্যাক করব। সো দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সারাদিন জুমা থেকে শুরু করে ইফতার পর্যন্ত আমরা কী কী দেখলাম সব কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমরা অলরেডি মসজিদের কাছাকাছি চলে এসেছি। সো এইটা হচ্ছে সেই পুট্রা মস্ক আর এটা হচ্ছে মালয়েশিয়ান পার্লামেন্ট। সো দুইটাই কাছাকাছি পাশাপাশি অবস্থিত। সো এখানে অনেক ফরেনার, তারপর অ্যারাবিয়ান কান্ট্রির মানুষ সহ অনেক চাইনিজ, অনেক দর্শনার্থী। আজকে জুমাবার, তাই মানুষের সমাগম আরেকটু বেশি। সো আমরা দেখি, এটা হচ্ছে সেই মসজিদ। মসজিদের সম্ভবত আজকে জাকের নায়েক, আপনারা সবাই জানেন, স্কলার, ইসলামিক স্কলার, উনি সম্ভবত আসার কথা আছে। সো দেখি উনি আসতে পারে। أشهد أن لا إله إلا الله জুমার নামাজ শেষ আপাতত। এখন হচ্ছে আমরা বের হয়েছি, এখন যাব না এখান থেকে। আমরা মাগরিব পর্যন্ত এখানে থাকবো, ইফতার পর্যন্ত। তো নামাজ শেষে ডক্টর জাকির নায়েকের সাথে দেখা হলো আর কি। নামাজ শেষে এখন আশেপাশে হচ্ছে ট্যুরিস্ট, বেশিরভাগ হচ্ছে চাইনিজ ট্যুরিস্ট। এখন হচ্ছে চাইনিজ নিউ ইয়ার চলতেছে, সো এই কারণে চাইনিজ ট্যুরিস্ট বেশি। তো নামাজ শেষ হলো মাত্র, কিন্তু আশেপাশে সব চাইনিজ ট্যুরিস্ট। সামনে একটি লেক, লেকের অপোজিট সাইডে প্রশাসনিক এলাকা। বলা হয়নি, পুট্রাজায়া হচ্ছে মালয়েশিয়ার প্রশাসনিক এরিয়া। এখানে পার্লামেন্ট থেকে শুরু করে সব গভর্নমেন্ট অফিস, তারপর প্রশাসনিক সব কিছুই এখানে। ওই যে এখানে লেকের মাঝখানে একটা ঝর্ণা দেখা যাইতেছে। সামনে যে বিল্ডিংগুলো আছে সবগুলো হচ্ছে প্রশাসনিক বিল্ডিং। বেসিক্যালি এই পুট্রা মসজিদটা নির্মাণ শুরু হয় 1997 সালে অ্যান্ড এটি কাজ সম্পূর্ণ করা হয় 1999 সালে। অ্যান্ড এই মসজিদটি মূলত পিঙ্ক মসজিদ, গোলাপি মসজিদ নামে পরিচিত, বিশেষ করে মালয়েশিয়ার প্রশাসনিক এরিয়া। মালয়েশিয়ান সাবেক প্রধানমন্ত্রী টুংকু আব্দুর রহমান, যার নাম অনুসারে এই মসজিদের নাম করা হয়। ওনার ডাকনাম ছিল পুট্রা। সো ওই হিসাবে এই মসজিদের নামকরণ করা হয় মসজিদ পুট্রা। এটি পুট্রাজায়া লেকের পাশে ভাসমান মসজিদ হিসেবে পরিচিত। ভাসমান পানির উপরে মসজিদটি দেখতে অনেক সুন্দর লাগে, বিশেষ করে অনেক ট্যুরিস্ট
এখানে প্রতিদিন ঘুরতে আসে। এটি শুধুই ইসলামিক স্থাপত্য নয়, এটি মালয়েশিয়া একটি ঐতিহ্যবাহী স্থানও বলতে গেলে। ওনারা হচ্ছে সব ভিজিটরদের জন্য বা অন্য ধর্মের যারা আছে তাদের জন্য একটা এন্ট্রি ফি করা লাগে। সো এটা হচ্ছে ভিজিটরদের লাইন। এখন জুমার নামাজ শেষ, এখন হচ্ছে ভিজিটরদের জন্য ওপেন করা হলো। অনেক বড় সিরিয়াল। আর আমরা হচ্ছে এখন মসজিদের ভিতর গিয়ে একটু রেস্ট নিব। নর্মালি মুসলিম আর লোকালদের জন্য হচ্ছে কোনো এন্ট্রি ফি না, রেজিস্ট্রেশন করা লাগে না। আর অন্যান্য ধর্মের যারা আছে সবার জন্য, বিশেষ করে ফরেনারদের জন্য একটা রেজিস্ট্রেশন করতে হয়। বিশেষ করে যারা শর্ট আর ড্রেস পরে আসে তাদের জন্য হচ্ছে রেড কালারের একটা জামা বোরকার স্টাইলে ওগুলা পরতে হয়। মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য এগুলা পরা হচ্ছে বাধ্যতামূলক। এখানে মূলত তার জন্য সিরিয়াল ধরা, মেইন গেট ছাড়া আর সবগুলা গেটই লক করে দেওয়া। আমরা এখন ভিতরে প্রবেশ করব। ইফতারের আর বেশিক্ষণ নেই, সবাই অলরেডি চলে এসেছে। আর 30 মিনিটের মতো আছে। সবাই যার যার মতো করে বসে পড়েছে। এখানে অনেকেই লাইন ধরে ইফতার নিচ্ছে, আবার কেউ কেউ বাসা থেকে বা বাইরে থেকে কিনে এনে এখানে বসেছে। সো أشهد أن لا إله إلا